আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম পর্তুগাল গুইমারেস। আজকে আমরা এখানে এসেছি দ্বিতীয় দিন। সকাল হয়ে গিয়েছে, একটু পরেই আমার বাচ্চারা উঠে যাবে। আমি উঠে নামাজ পড়লাম। এখন আমরা ব্রেকফাস্ট করব। আমি কিছু বাসা থেকে প্লাস বেঙ্গলস থেকে বাজার করে নিয়ে এসেছি। এখন একটু টুকটাক রান্নাবান্না করব। আজকে আমার মেয়েকে নিয়ে হসপিটালে আমাকে থাকতে হবে। আমার মেয়ে একটু পর 8টা থেকে আর খাওয়া দাওয়া করতে পারবে না। একটার মধ্যে আমরা হসপিটালে গিয়ে অ্যাডমিট হব। আমার মেয়ে কিছু খেতে পারবে না, তাই আমিও কিছু খাবো না। এখন মেয়েকে উঠাবো, ব্রেকফাস্ট করাবো। গতকালকে খুব ভালো লাগতেছিল, আজকে এখন অনেক কষ্ট লাগছে। জানি সার্জারিটা খুব বিগ ইস্যু না, এটা একটা খুবই নর্মাল একটা সার্জারি হবে। তারপরেও মা তো মায়ের মন, মায়ের কষ্ট একজন মাই বুঝে। যারা আমার ভিডিও দেখেন, আমার সন্তানদের ভালোবাসেন, দয়া করে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর কি হয় সব কিছু আপনাদের সাথে ডিটেলসে জানাবো। বাবার প্রিন্সেস উঠে গিয়েছে, বাবা তাকে ফ্রেশ করিয়ে দিয়েছে, এখন ক্রিম লাগিয়ে দিচ্ছে। মিনহা এখন খাওয়া দাওয়া করবে। মা কি খাবা মা? মা তুমি কি খাবা? সিরিয়াল খাবা না মিল্ক খাবা, এগ খাবা, কোনটা খাবা? মিনহা সিরিয়াল খাচ্ছে, রিহানের বাবা আলু ভাজি ডিম দিয়ে টর্টিলা খাচ্ছে, রিহান টর্টিলা ডিম খাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করেছি, এরপর থেকে মিনহা কিছু আর খায়নি। মিনা পানিও খায়নি। এখন প্রায় 12টা, 12:30 বাজে। হসপিটালে আমরা 1টায় গিয়ে অ্যাডমিট হব। এখন আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসেছি। আমার মিনহার জন্য সবাই দোয়া করবেন। আর রিহানকে এই প্রথম তার বাবার কাছে একা রেখে যাচ্ছে। এর আগেও রেখে গিয়েছিলাম হ্যাঁ, যখন মিনহা আসছে এই পৃথিবীতে তখনও রিহান তার বাবার সাথে একা ছিল। আজকেও আবার একটু একা থাকবে। টেনশন তো লাগে, মায়ের তো টেনশন শেষ হয় না। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমরা হসপিটালে চলে এসেছি। এখন হসপিটালের ভিতরে আমরা যাব। লুকা কি খাইছো মা? বোন খেতে পারবে না, তাই যে কোনো খাবার সে লুকাই খাচ্ছে। বাবাকে জ্বরে ধরে রাখছে। দেখছি মা। মিনহাকে রুম দিয়ে দিয়েছে, আমরা এখন রুমে আছি। মিনহাকে আমরা শাওয়ার করিয়ে দিয়েছি, বলেছে মিনহাকে শাওয়ার করিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার মিনহার বেড, এখানে মিনহা আজকে থাকবে। মিনহার সাথে আমি থাকবো আজকে। আমার মেয়ে 5-7 ঘন্টা হয়ে গেছে কিচ্ছু খায় নাই, এখনো পানিও খায় নাই। তাকে সার্জারির জন্য নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমার মিনহার সার্জারি হবে। লাস্ট 10 ঘন্টা ধরে কিছুই খাওয়া দাওয়া করতে পারে নাই। মিনহাকে অ্যানেস্থেসিয়া করার জন্য নিয়ে গেছে। আমাকে বলছে যে 20 মিনিট এখানে ওয়েট করতে, ওয়েটিং রুমে। তারপর যদি কোনো কমপ্লিকেটেড হয় তাহলে সে আমাদেরকে জানাবে। মিনার বাবা দোতলা ওয়েট করতেছে, আমি 4তলায়, নিচতলায় রিহান একা। সকাল থেকে রিহান খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, মিনার হয় নাই, আমাদের হয় নাই।
শুধু আল্লাহর ডাকতেছি, আমাদের আশেপাশে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, বাবা নাই, মা নাই, বাইরে ছাড়া একা একা এত দূরে। ও আল্লাহ, এগারো ঘন্টা পর মাত্র একটা জুস খাচ্ছে। মিনাহার সার্জারির পর মিনাকে বলেছে কোনো লিকুইড খাবার ছাড়া অন্য খাবার খেতে পারবে না। বাবা বাবা আসবে, একটু পরে আসবে। জুস, ইয়োগার্ট, স্মুদি আর আইসক্রিম খেতে পারবে, অন্য কোনো খাবার খেতে পারবে না। আমার জন্য দিয়েছে এখানে স্যুপ আর 2টা পাও, এখন এগুলাই খাবো। রাত হয়ে গিয়েছে।